আর যেই ব্যক্তি এটা আদায় করলো না যাকাত, আদায় করলো না স্বর্ণের যাকাত, আদায় করলো না রূপার যাকাত, আর তার অর্থ সম্পদের যাকাত আদায় করলো না, হাসরের ময়দানে কি হবে গেলা? হাসরের ময়দানে এই টাকাগুলি দুনিয়াতে একটা কাজ হবে, আর কবরে গেলে আর একটা বিপদ তার হবে। দুনিয়াতে কি হবে? দুনিয়ার বুকে যখন যাকাত আদায় করলো না এবং মালের যাকাত দিল না, স্বর্ণের যাকাত দিল না, রূপার যাকাত দিল না, এই যাকাত দিল না, যতগুলি টাকা তার যাকাত ওয়াজিব হয়েছিল ওই টাকাগুলি তার বাকি সম্পত্তি গুলাকে খাইয়া ফেলবে। আমি বলি না, আল্লাহর নবী বলে। যতই ধনী হন, যাকাত আদায় করেন নাই, কোন একদিন গরিব হয়ে যাবেন। যতই ধনী হন, স্বর্ণের যাকাত দেন নাই, রূপার যাকাত দেন নাই, আপনি গরিব হয়ে যাবেন। আর যারা যাকাত আদায় করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা কোনো না কোনো একদিন ধনী হয়ে যাবে। যাকাত যারা আদায় করবেন না, স্বর্ণের যাকাত দিবেন না, রূপার যাকাত দিবেন না, ব্যবসা বাণিজ্যের অতিরিক্ত ঘর বাড়ির এবং শস্য ক্ষেত্রের যাকাত দিবেন না, ওসর আদায় করবেন না, এই পরিমাণ টাকা হুরাইশ নামক একটা সাপের নাম হলো হুরাইশ, হুরাইশ নামক সাপ ধারণ করে ওই লোকটির গলার মধ্যে পেঁচাইয়া ধরবে। ওই লোকটি কবরে নামান পরে ওই লোকটি বলবে, ওরে সাপ, কেন তুমি আমার গলার মধ্যে পেঁচাইয়া ধরেছো? সাপটি উত্তর দেবে, আমি তো তোমার মাল, আমি তোমার স্বর্ণ, আমি তোমার রূপা, আর আমি তোমার সঞ্চিত অর্থ সম্পত্তি টাকা আর ব্যাংকের ফিক্সড ডিপোজিটের টাকা। হুরাইশ নাম, আমার নাম হলো হুরাইশ। এই হুরাইশ নামক সাপ আমি তোমার গলার মধ্যে পেঁচিয়ে ধরছি, তোমার বুকে, তোমার কপালের মধ্যে, কিয়ামত পর্যন্ত, যেই পর্যন্ত কিয়ামত সংগঠিত না হবে এই পর্যন্ত তোমার বুকে, তোমার কপালের মধ্যে আমি দংশন করতে থাকবো। তুমি যদি যাকাত আদায় করতা, আমার বিপদ থেকে মুক্তি হইয়া যাইতা। বুঝতে পারলি? অতএব যাকাত আদায় করতে হবে।